Assalamu alaikum. Okay, guys, we are back. I'm back with another video, the third video on Surah Al-Kahf. Uh, I'm recording this video uh, continuously, one by one, in one sitting, so that I can finish that. আমি জানি না কত সময় লাগতে পারে, কতটা ভিডিও লাগতে পারে, কিন্তু এক বসাতেই আমি হচ্ছে এই নিয়ে 3টা ভিডিও করছি। I think this is the last video for now, for today. ইনশাল্লাহ বাকি আয়াতগুলো আজকে যতটুকু শেষ করতে পারি করব, বাকি আয়াতগুলো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে অন্য কোনো দিন আর কি ইনশাল্লাহ। অল্প অল্প করে আমি চাচ্ছি যে পুরো একটা সিরিজ করতে, এবং হচ্ছে এভাবে যাতে কোরআনটা শেষ করা যায়, আল্লাহর কাছে তৌফিক প্রার্থনা করছি। তো শুরু করি। আমরা হচ্ছে গত ভিডিওতে 22 পর্যন্ত পড়ছিলাম, এখন হচ্ছে 23 নম্বর আয়াত থেকে আমরা শুরু করি। হে নবী, কখনো কোনো কাজের ব্যাপারে এ কথা বলো না, এই কাজটি আমি আগামীকাল করব, বরং বলো আল্লাহ তাআলা যদি চান তাহলেই আমি আগামীকাল এই কাজটি করতে পারব। যদি কখনো কিছু ভুলে যাও তাহলে তোমার রবকে স্মরণ করো এবং বলো সম্ভবত আমার রব এর চাইতে নিকটতর কোনো কল্যাণ দিয়ে আমাকে পথ দেখাবেন। সূর্য গণনায় তারা তাদের এই গুহায় কাটিয়েছে মোট 300 বছর, আর চন্দ্র বছরের গণনায় তারা এর সাথে আরো 9 বছর যোগ করেছে আর কি। হে নবী, তুমি বলো একমাত্র আল্লাহ তাআলাই সঠিক করে বলতে পারেন ওরা গুহায় কত বছর কাটিয়েছে। আসমানসমূহ ও জমিনের যাবতীয় গায়েব বিষয়ের জ্ঞান তো একমাত্র তার। কত সুন্দর দ্রষ্টা তিনি, কত সুন্দর শ্রোতা তিনি, তিনি ছাড়া তাদের দ্বিতীয় কোনো অভিভাবক নেই। তিনি তাদের কর্তৃত্ব ও ক্ষমতায় অন্য কাউকে কোনো শরীক তিনি নিজের কর্তৃত্ব ও ক্ষমতায় অন্য কাউকে কখনো শরীক করেন না। 27 নম্বর আয়াত। হে নবী, তোমার উপর তোমার মালিকের যে কিতাব নাজিল করা হয়েছে তা তুমি তেলাওয়াত করো। তার কিতাবের বর্ণিত কথাবার্তা রদবদল করার কেউ নেই। তিনি ছাড়া তুমি আর কখনো কোনো আশ্রয়স্থল পাবে না। আল্লাহ ছাড়া আমাদের কোনো আশ্রয়স্থল নেই। হে নবী, তুমি নিজেকে সদা সেসব মানুষদের সাথে রেখে চলবে যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে। মানে সৎসঙ্গের কথা বলছেন আল্লাহ তাআলা, যে ভালো সঙ্গেও আমাদের থাকা উচিত অবশ্যই, যারা আল্লাহ সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে। তারা একমাত্র শুধু তারই সন্তুষ্টি কামনা করে, এবং তুমি কখনো তাদের কাছ থেকে তোমার স্নেহের দৃষ্টি ফিরিয়ে নিও না। অর্থাৎ যারা হেদায়েতের পথে আছে, আল্লাহ তাআলাকে ডাকে সবসময় সকাল সন্ধ্যা, তাদের কাছ থেকে স্নেহের দৃষ্টি কখনো সরিয়ে নিতে নিষেধ করেছেন আল্লাহ তাআলা। এরপরে হচ্ছে তুমি শুধু এই পার্থিব জগতের সৌন্দর্যই কামনা করো, কখনো এমন কোনো ব্যক্তির কথা মতো চলো না। অর্থাৎ যে ব্যক্তি শুধুমাত্র দুনিয়াটাকেই প্রায়োরিটি দেয়, ম্যাটেরিয়ালিস্টিক, পার্থিব জীবনের সৌন্দর্য কামনা করে, এমন ব্যক্তির চলাচল, এমন ব্যক্তির কথা মতো, উপদেশ মতো চলতে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন, নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে যাদের কলব, যাদের নফস আল্লাহ তাআলার স্মরণ থেকে বিচ্যুত, যারা হচ্ছে শুধু দুনিয়া করে, দুনিয়া নিয়েই ব্যস্ত থাকে, যারা ম্যাটেরিয়ালিস্টিক, বস্তুবাদী যাদেরকে আমরা বলি, তাদের থেকে আমরা 100 হাত দূরে থাকবো। এটাই হচ্ছে এই আয়াতের শিক্ষা। ওকে, আবার পড়ি।
তুমি শুধু এ পার্থিব জগতের সৌন্দর্যই কামনা করে। আচ্ছা, এক মিনিট, এই পুরো আয়াতটা আবার পড়িতে তাহলে কোহেরেন্স পাবো। 28 নম্বর, হে নবী, তুমি নিজেকে সদা সেসব মানুষদের সাথে রেখে চলবে যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে, তারা একমাত্র তারই সন্তুষ্টি কামনা করে, এবং তুমি কখনো তাদের কাছ থেকে তোমার স্নেহের দৃষ্টি সরিয়ে নিও না। তুমি শুধু এ পার্থিব জগতের সৌন্দর্যই কামনা করো। কখনো এমন লোকের কখনো এমন কোনো ব্যক্তির কথা মতো চলো না যার অন্তঃকরণকে আমি আমার স্মরণ থেকে গাফিল করে দিয়েছি। অর্থাৎ যেটা একটু আগে বললাম যে যার অন্তরকে আল্লাহ তাআলা স্মরণ থেকে গাফিল করে দিয়েছে, আল্লাহ তাআলা জিকির থেকে গাফিল করে দিয়েছে, তার কথা মতো চলতে না। যে ব্যক্তি নিজের প্রবৃত্তির গোলামি করে এবং যার কার্যকলাপ হচ্ছে আল্লাহ তাআলার সীমানার লঙ্ঘন। অর্থাৎ যে নিজের প্রথম কথা বলছে যে আল্লাহ তাআলার স্মরণ থেকে সে বিচ্যুত, অর্থাৎ জিকির নাই, নামাজ নাই, কালাম নাই, কিছু নাই, আল্লাহ তাআলার স্মরণ থেকে বিচ্যুত। এক, দুই হচ্ছে নিজের প্রবৃত্তির গোলামি করে, অর্থাৎ যখন যা করতে মন চায় সে তখন তাই করে, মানে কোনো তার মধ্যে রেস্ট্রিকশন নাই, আল্লাহ তাআলার ভয় নেই, হালাল নাই, হারাম নাই, সে কোনো কিছু বাছে না। তার হৃদয়, তার অন্তর, তার প্রবৃত্তি, তার নফস তাকে যেটা বলে, যেটা করতে নির্দেশ দেয়, সে সেটাই করে, সেটার উপরে আমল করে, অ্যাক্ট করে। তো এমন মানুষ যারা প্রবৃত্তি গোলামি করে তাদের থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে বিরত থাকতে বলেছেন। আরও দুটি আয়াত পড়ি আজকের এই ভিডিওতে, শেষ দুটি আয়াত 23 পর্যন্ত আমরা পড়ব। 29 নম্বর আয়াত, হে নবী, তুমি বলো, এই সত্য দিন তোমাদের মালিকের পক্ষ থেকে এসেছে, সুতরাং যার ইচ্ছা সে এর উপর ঈমান আনুক, আর যার ইচ্ছা সে তা অস্বীকার করুক। আমি এ অস্বীকারী জালেমদের জন্য এমন এক আগুন প্রস্তুত করে রেখেছি যার পরিধি তাদের পুরোপুরি পরিবেষ্টন করে রাখবে। যখন তারা পানির জন্য ফরিয়াদ করতে থাকবে, তখন এমন এক গলিত ধাতুর মতো পানীয় তাদের দেয়া হবে যা তাদের সমগ্র মুখমণ্ডল জ্বালিয়ে পুড়িয়ে দিবে। কি ভীষণ হবে সে পানীয়, আর কি নিকৃষ্ট হবে তাদের আশ্রয়ের স্থানটি। আল্লাহ তাআলা আমাদের মাফ করুক। আজকের লাস্ট আয়াত, 30 নম্বর আয়াতটা, আর যারাই আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, ভেরি ইম্পর্টেন্ট আমাদের সমাজ। আচ্ছা, এটা আমি শেষ করি। আর যারাই আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদের কোনো আশঙ্কা নেই, কেননা আমি কখনো তাদের বিনিময় বিনষ্ট করি না যারা নেক কাজ করে। তো যেটা বলতেছিলাম যে আমাদের সময় এখানে আল্লাহ তাআলা দুইটা জিনিসের উপর এমফাসিস দিচ্ছেন, একটা হচ্ছে ঈমান আনতে হবে, এরপর হচ্ছে আমালে সালেহ করতে হবে, আমালে সালেহ অর্থাৎ ভালো কাজ করতে হবে। আমাদের সমাজে অনেকে মনে করে যে আমি তো ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, দ্যাটস ইট, আমার আর কোনো দায়িত্ব নেই, আমি হচ্ছে ফ্রি, তো আমি যাই করি না কেন আমার কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, এন্ড অফ দ্য ডে আমি হচ্ছে জান্নাতে যাব। কিন্তু না, আল্লাহ তাআলা এমফাসিস দিচ্ছেন যে আমাদেরকে প্রথমে হচ্ছে ঈমান তো আনতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। ঈমান আনার সাথে সাথে আমাদেরকে ভালো কাজ করতে হবে, আমালে সালেহ করতে হবে। বা ঈমান, ভালো কাজ ছাড়া আমাদের ঈমানটা বেঁচে থাকতে পারে না। ঈমানের খাদ্য হচ্ছে ভালো আমল, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা এবং হচ্ছে ভালো কাজ করা, কন্টিনিউয়াসলি ভালো কাজ করা, যেগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন। ঈমানটা একটা খাদ্যের মতো, একটা বডির মতো। ঈমানটা একটা বডির মতো, আমাদের বডির মতো। আমাদের বডি খাদ্য ছাড়া যেমন বাঁচতে পারে না, বা পানি ছাড়া বা খাদ্য ছাড়া, যেগুলো এসেনশিয়াল আমাদের বডির জন্য, একদিন আমরা একটু থাকতে পারি, 2 দিন থাকতে পারি, 3 দিন থাকতে পারি, আস্তে 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 করে
কিন্তু আমরা মৃত্যুর দিকে চলে যাই যদি আমরা না খাই। সিমিলারলি আমাদের ইমানটাও মরে যাবে, আমরা কাফের হয়ে যাব যখন আমরা ভালো আমল ছেড়ে দেব, গুনার দিকে বেশি নিমজ্জিত হব। যখন আস্তে আস্তে খারাপ আমল বা ভালো আমল করবো না, এটা যদি অনেক দিন ধরে কন্টিনিউয়াস থাকে, আস্তে আস্তে ইমান মরে যেতে 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 একটা সময় কুফরিও হয়ে যেতে পারে, কাফেরদের পর্যায়ে চলে যেতে পারে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই পরিস্থিতি থেকে মাফ করুক, আমিন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা 30 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি আজকের ভিডিওতে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।